অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে সবার ফার্স্টে হ্যালো অ্যালকেনের সাবস্টিটিউশন, 2 নম্বর পড়েছিলাম ফ্রম অ্যালকিন, অ্যালকিনের মধ্যে ফার্স্ট পড়েছিলাম H+H3O অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, মেকানিজম তোকে পাঠিয়েছিলাম, মেকানিজম কিন্তু তোর বোর্ড এক্সামের সিলেবাসে আসবে, ঠিক আছে। 3 নম্বর মেথড পড়েছিলাম হচ্ছে অ্যালকিন থেকে 2 নম্বর মেথড হাইড্রোবোরেশন, সরি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। যদি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন আমার তোর পরীক্ষাতে আসে না, এটা তোকে বলেছিলাম, ঠিক আছে, কারণ আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার মতো সিচুয়েশন পরীক্ষাতে আসবেই না, বোর্ড এক্সামে তো আসবে না। তো আমাদের স্টার্ট হবে হচ্ছে পরের টাইপ বাই অ্যালকিনের মধ্যে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে কীভাবে ওয়াটার অ্যাড করবো, তার জন্য আমাদের খাতায় হেডিং দেওয়াই আছে, দেখ হাইড্রোবোরেশন অক্সিডেশন, ঠিক আছে, HBO শর্টে। তো বেসিক্যালি হাইড্রোবোরেশন অক্সিডেশন এই একটা রিয়াকশনের মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। চল শুরু করা যাক। HBO হাইড্রোবোরেশন অক্সিডেশন, ফার্স্টে জেনারেল রিয়াকশনটা লিখছি, তারপরে মেকানিজম আমার তো লাগবে না, কিন্তু ভাই স্টেপ বাই স্টেপ কিছু কিছু প্রোডাক্ট আমাকে একটু জেনে রাখতে হবে, একদম সিম্পল ব্যাপার, চাপ নেওয়ার কিছু নেই, চল দেখতে থাকি। তাহলে অ্যালকিন থেকে 3 নাম্বার রিয়াকশন বা ওভারঅল 4 নাম্বার রিয়াকশন আমার তো এখন চলছে HBO হাইড্রোবোরেশন অক্সিডেশন। আগে ভালো করে জেনারেল রিয়াকশনটা দেখে রাখ, চল শুরু করা যাক। আমার কাছে আছে ধর হচ্ছে সিম্পল এই মলিকুলটা আমি নিচ্ছি, আর CH ডাবল বন্ড CH2 একটা অ্যালকিন নিলাম, ঠিক আছে। এর মধ্যে রিয়েজেন্ট কী দেবো, আমার প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট আমার কী হবে আমি তোকে আগেই বলে দিয়েছি, প্রোডাক্ট আমি আগেই লিখছি ভাই, প্রোডাক্ট আমার কী হবে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে আমি ওয়াটার অ্যাড করবো, ঠিক আছে। তাহলে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমার প্রোডাক্ট কী হবে বল, তাহলে কোন কার্বনে আমি ভাই ওইচটা লাগাবো বল, কোন কার্বনে ওইচ লাগাবো, এই কার্বন না এই কার্বন, অবভিয়াসলি ভাই যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি তাহলে এখানে লাগবে হচ্ছে আমার ওইচ, আর এখানে লাগাবো হচ্ছে এইচ। তাহলে প্রোডাক্ট আমি আগে লিখছি ভাই, তারপর রিয়েজেন্ট দিচ্ছি। তাহলে ডাবল বন্ডের ভাই একটা বন্ড ভাঙলো, এখানে আমার লাগছে হচ্ছে ওইচ, আর এই কারণে লেগেছে হচ্ছে আমার এইচ, এটা অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে আমার হয়েছে। এবার রিয়েজেন্টটা লিখছি, চল রিয়েজেন্ট লেখা যাক, ঠান্ডা মাথায় রিয়েজেন্টটা লিখি, লেখ। দুখানা স্টেপে ভেঙে ভেঙে রিয়েজেন্ট দিচ্ছে, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে B2H6 আগে লেখ, তারপরে বলছি THF, THF ভাই পরীক্ষায় তোকে দিতেও পারে নাও দিতে পারে, THF এর ফুল ফর্ম লাস্টে রেখেছিলাম টেট্রাহাইড্রোফিউরান, ঠিক আছে। সেকেন্ড স্টেপে H2O2NaOH, H2O2NaOH, এই হচ্ছে আমার ভাই পুরোপুরি রিয়েজেন্ট, যার ফলে আমার ওয়াটার লাগলো কীভাবে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন আমার লেগেছে, নিচে লিখে রাখবো, নিচে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন, অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে আমার ওয়াটার অ্যাড হয়েছে, এটা নিচে লিখে রাখলাম, ঠিক আছে। B2H6 THF H2O2NaOH হয়ে গেছে, B2H6 THF H2O2NaOH। এইবার দেখ ভাই তোকে পরীক্ষাতে স্টেপ বাই স্টেপ কিছু প্রোডাক্ট জিজ্ঞেস করতে পারে, তোকে B2H6 দিয়ে প্রোডাক্ট জিজ্ঞেস করতে পারে, আর তারপরে ভাই H2O2NaOH আলাদা করে প্রোডাক্ট জিজ্ঞেস করতে পারে, এনসিইআরটির মধ্যে বা প্রত্যেকটা বইতে আলাদা করে লেখা আছে, কিন্তু মেকানিজম তোর বইয়ের মধ্যে নেই, ঠিক আছে। তো মেকানিজম আমি তুই দেখছি না ভাই, এখানে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার কীভাবে কী হচ্ছে ওই মেকানিজমের পার্টে যাচ্ছি না। চল দেখ B2H6 ভাই এটার নাম হচ্ছে ডাইবোরেন, ঠিক আছে। ডাইবোরেন মানে কি, দেখ কার্বনের ভ্যালেন্সি 4 ভাই, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন লাগলে ওটাকে বলে মিথেন। বোরনের ভ্যালেন্সি হচ্ছে ভাই 3, বোরনের সাথে 3খানা হাইড্রোজেন লাগে, নর্মালি তাই লাগে ভাই BH3, তো BH3 কে বলা হচ্ছে আমার বোরেন, ঠিক আছে, BH3 কে বলা হচ্ছে বোরেন। তাহলে B2H6 কে বলা হচ্ছে ডাইবোরেন, B2H6 কে বলা হচ্ছে ডাইবোরেন। B2H6 মানে হচ্ছে ভাই দুখানা BH3 কম্বাইন্ড ভার্সন, ঠিক আছে, B2H6 কে বলা হচ্ছে ডাইবোরেন। এদের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকে, এসব আমাদের লাগবে না, এত কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তাহলে কোশ্চেন অনেক সময় তুই ভাই B2H6 এর সময় BH3ও দেখতে পারিস। চলো এবার আমি স্টেপ বাই স্টেপ এগুলো লিখবো। তাহলে আমার যখন ভাই পরীক্ষার সময় টার্গেট থাকবে অ্যালকিনের মধ্যে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করতে, তখন আমি ভাই এই রিয়েজেন্টটা পুরোটাই লিখবো। তুই চাইলে তখন নাম্বারিং করে লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস, অসুবিধার কিচ্ছু নেই। তোকে পরীক্ষা দেওয়ার সময় স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। চল ভালো করে দেখবি কীভাবে প্রোডাক্ট আঁকছি, শুরু করা যাক। আমি এর মধ্যে ভাই ফার্স্ট স্টেপে দিলাম হচ্ছে ধর BH3, ঠান্ডা মাথায় দেখতে থাক। তাহলে আমি এর মধ্যে দিলাম কি BH3 মানে B2H6 ভাই রিয়াকশন মিডিয়ামে ভেঙে গিয়ে BH3 বানিয়ে রিয়াকশনটা হয়। তাহলে B2H6 যদি আমি মিডিয়ামের মধ্যে দিই ও ভেঙে গিয়ে ভাই BH3 বানাবে, মানে বোরেনটাই আমার বানাবে, ঠিক আছে। তাহলে আমি চল এখানে রাখলাম হচ্ছে BH3, 1 ইকুইভ্যালেন্ট যদি আমি বোরেন দিই, ঠিক আছে, BH3 আমি দিলাম, ওকে। প্রোডাক্ট আমার কী হবে ঠান্ডা মাথায় দেখো, ওই প্রোডাক্ট কিন্তু ফার্স্টেই পাবো না, ওটা সবার শেষেই হবে ওই প্রোডাক্ট। তাহলে BH3 ভাই প্রোডাক্ট আঁকার টেকনিক দেখ কোথায় কী করছি, RCH ডাবল বন্ড ভাঙবে, ঠিক আছে, আলটিমেটলি ডাবল বন্ড ভাঙতেই হবে, এটা আমি ডাবল বন্ড ভেঙে জাস্ট বেসিক ফ্রেমওয়ার্কটা এঁকে রেখেছি। এইবারে কোথায় কে লাগবে দেখ ভাই, বেসিক্যালি এই বোরন আর হাইড্রোজেনের মধ্যে বোরনের সাইজ যেহেতু ভাই হাইড্রোজেনের থেকে একটু বড়, তাহলে বোরন গিয়ে লাগবে হচ্ছে আমার সেই কার্বনে যেখানে ধাক্কাধাক্কি কম, যে কার্বনটা হচ্ছে লেস ক্রাউডেড, ঠিক আছে, যে কার্বনটা লেস ক্রাউডেড সেখানে গিয়ে আমার বোরনটা লাগবে। কি মেকানিজমের থ্রুতে লাগলো সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, আমি তুই পড়ছি না, যেই বা নিটে গিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে চল
আমি BH3 নিলাম ভাই, বোরনের সাইজ আমার হাইড্রোজেনের থেকে বড়, বোরন গিয়ে আমার সেই কার্বন লাগবে যেখানে লেস ক্রাউডেড, ডাবল বন্ডের সেই কার্বনে। তুই বলতো ডাবল বন্ডের এই কার্বনটা না এই কার্বনটা, কোথায় ধাক্কি কম, এটা না এটা, ডান দিকেরটা না লেফট সাইডেরটা, রাইট না লেফট, কোথায় বলতে একটু ভিড়ভাড়টা কম, ডান দিকেরটা, কারণ ভাই এখানে ছোট্ট দুখানা হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে। তাহলে ভাই আমার ফার্স্ট স্টেপে কী হলো, এই BH3-র মধ্যে থাকা হাইড্রোজেন গিয়ে লাগবে হচ্ছে কোথায়, সেই কার্বনে, অবশ্যই যেখানে ধাক্কি বেশি, কারণ হাইড্রোজেনের সাইজ ছোটো, ওখানে গিয়ে লাগতেই পারে। আর বোরনটা লাগলো গিয়ে কোথায়, অন্য কার্বনটাতে, বোঝা গেল। তাহলে চলো আমি এক কাজ করি, BH3-র হাইড্রোজেনগুলোকে লাল কালি দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়, বোঝা গেছে। চল, তাহলে এই কার্বনে আমার কে লেগে আছে, দেখ BH3, তার মানে বোরনের সাথে 3খানা হাইড্রোজেন লেগেছিল, একটা হাইড্রোজেন চলে গেছে ভাই এই কার্বনে, আর বোরনের সাথে লেগে থাকা বাকি দুখানা হাইড্রোজেন থাকবে। তাহলে এই ফার্স্টে পেলাম হচ্ছে এই জিনিসটা, বোঝা গেছে, এতদিন ক্লিয়ার। তো কিন্তু পরীক্ষাতে এটা আঁকতে দিতে পারে, হয়ে গেছে, বুঝতে পারলি কীভাবে করলাম ফার্স্ট স্টেপটা। তাহলে বোরনটাকে আমি সিম্পল ঠান্ডা মাথায় সেই কারণে লাগলাম যেখানে ধাক্কিটা কম, কারণ বোরনের সাইজটা বড় হাইড্রোজেনের মধ্যে, আর বোরনের মধ্যে হাইড্রোজেনের সাইজ ছোটো, ও গিয়ে ভাই অন্য কার্বনটা লাগলো। তো ক্লিয়ার, বোঝা গেছে। এবারে ভাই চল, আমার মিডিয়ামের মধ্যে কে আছে, মিডিয়ামের মধ্যে দেখ অ্যালকিন তো আমার আছেই, মিডিয়ামের মধ্যে আমার অ্যালকিন আছেই, মিডিয়ামের মধ্যে আমার এই জিনিসটাও ফর্ম হয়েছে। এইবারে পরের স্টেপে কী হবে ভাই, পরের স্টেপে আমি একটা জিনিস তোকে বলি, তুই বুঝতে পারছিস, দেখ একটা করে হাইড্রোজেন এখান থেকে রিপ্লেস হতে থাকবে, বোরন থেকে একটা করে হাইড্রোজেন রিপ্লেস হতে থাকবে, আর ডাবল বন্ডে গিয়ে এটা অ্যাটাচ হবে। এবারে সেকেন্ডবারে ভাই আমি এটার কথা ভাবছি, এই পুরো জিনিসটা গিয়ে ভাই আমার আরেকখানা অ্যালকিনের মধ্যে লাগবে, ঠিক আছে, পুরো জিনিসটা গিয়ে আমার আরেকখানা অ্যালকিনের মধ্যে লাগবে। তাহলে একই ব্যাপার ভাই, এই পুরো জিনিসটার মধ্যে যদি আমার আরেকখানা অ্যালকিনে গিয়ে লাগে, তাহলে দেখ এই বোরনটা আমার আরেকখানা অ্যালকিনের এই কার্বনটায় লাগবে, বুঝতে পেরেছিস, আর এর হাইড্রোজেনটা কি লাগবে, আরেকখানা অ্যালকিনের এই কার্বনটাতে, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। তাহলে আমি স্ট্রাকচারটা আগে আঁকছি, তাহলে এটা আমার ফর্মুলা ভাই, এটা গিয়ে আবার আরেকটা অ্যালকিনের মধ্যে খেলবে, তাহলে খেলাটা হবে ভাই যেটা ফর্মুলা তার সাথে অ্যালকিনের, তাহলে এইটা গিয়ে আমার লাগছে কোথায়, আরেকখানা অ্যালকিন। চল তাহলে ভাই এই পার্টটা আমার ইনট্যাক্ট আছে, এই পার্টটা আমার ইনট্যাক্টটা থাকলো, তাহলে আমি আঁকছি এটাকে, আর CH2 সিঙ্গেল বন্ড CH2 আমার থাকলো, বোরনের সাথে এখানটাতে বসিস না, ঠিক আছে, একটু ওই দিকটাতে চলে যা, এখানটা তো লেগে যেতে পারে। একটা হাইড্রোজেন গিয়ে কোথায় লেগেছে ভাই, আরেকখানা সেম মলিকুলের মোর কনজেস্টেড কার্বনে, তাহলে আমি লাগাচ্ছি ভাই, আর এই বোরনটা গিয়ে কোথায় লাগবে, আরেকখানা অ্যালকিনের যেখানে ধাক্কি কম সেখানে, তাহলে এই বোরনটা গিয়ে লেগেছে ভাই আরেকখানা অ্যালকিনের এই কার্বনে, তাহলে চলো আমি দিলাম এটার সাথে এই কার্বন, আরেকখানা মলিকুল CH2 সাথে কে লেগে আছে ভাই, ডাবল বন্ড CH, ডাবল বন্ড আমার থাকবে না, বুঝে গেছি, হয়ে গেল CH, এটার সাথে কে লাগবে ভাই, বোরনের এই যে হাইড্রোজেনটা চলে এসছে, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে। তাহলে ভাই এটাকে আঁকছি এরকম, আর ওটার সাথে আমার কে লেগে আছে, দেখো ওদিকে আর পার্টটা আমার লেগেই আছে, এটার সাথে আমার আর পার্টটা লেগে আছে, আঁকলাম এরকম, আর বোরনের সাথে আমার এদিকে আরেকখানা হাইড্রোজেন অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট আছে। এতদিন ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমি কী করলাম বলতো, বোরনের দুখানা হাইড্রোজেন এখন অবধি সরিয়েছি, দুখানা হাইড্রোজেন সরিয়ে ভাই একটা একটা করে এরকম লাগাচ্ছি, এতদিন ক্লিয়ার, বুঝতে পেরেছিস, আঁকা হয়েছে দুখানা, সেকেন্ড স্টেপ দিয়ে আঁকলি, হয়ে গেছে আঁকা। পরের স্টেপ ভাই, এটাও ভাই ইনট্যাক্ট থাকবে না, এটাও ভাই গিয়ে আরেকখানা অ্যালকিনের মধ্যে রিয়াকশানটা করবে, এটাও গিয়ে ভাই আরেকখানা অ্যালকিনের মধ্যে আমার রিয়াকশান করবে, করে আমার কী হবে, পরের স্টেপের প্রোডাক্টটা আমি আঁকছি, এত বোঝা গেছে ভাই। তাহলে BH বন্ড আমার কী হচ্ছে ভাই, বোরন গিয়ে লাগছে কোথায়, সেই কার্বনে যেটা হচ্ছে আমার লেস কনজেস্টেড, হাইড্রোজেন গিয়ে কোথায় লাগছে, সেই কার্বনে যেটা হচ্ছে আমার মোর কনজেস্টেড। তাহলে ভাই এটা হলো, এটা থেকে আমি এটা পেলাম, তারপরে এটা থেকে আমি কী পাচ্ছি, ফার্দার একইভাবেই পরের স্টেপটা। তাহলে পরের প্রোডাক্টটা আমি আঁকছি, এটা উপরেরটা থাকলো লেগে, আর CH2 এর সাথে ভাই বোরন লেগে আছে, বোরনের সাথে কে লেগে আছে ভাই ওদিকে, CH2 আর সিমিলারতে ভাই এই বোরনটা গিয়ে আরেকখানা অ্যালকিন মলিকুলের সেই কার্বনে লাগবে যেখানে লেস কনজেস্টেড, তাহলে এই বোরনটা গিয়ে আমার লাগছে কোথায়, আরেকখানা অ্যালকিনের এই কার্বনটাতে, হয়ে গেল ভাই CH2 সাথে কে লেগে আছে ভাই, ডাবল বন্ড CH, আর থাকবে না ডাবল বন্ড CH, হয়ে গেল সিঙ্গেল বন্ড CH, বুঝতে পারছিস। এই CH এর সাথে গিয়ে কে লাগবে ভাই, লাগবে হচ্ছে ভাই ওই হাইড্রোজেনটা, তাহলে দিচ্ছি ভাই এই হাইড্রোজেন, আর এই CH এর সাথে কে লেগেছিল ওদিকে আর, তাহলে দিলাম হচ্ছে এটাকে এদিকে আর, এই জিনিসটা আঁকলাম। দেখ এই যে জিনিসটা আঁকলাম না, এটা শর্টে তোর বইয়ের মধ্যে লেখা আছে, কীভাবে লেখা আছে বইয়ের মধ্যে শর্টে, আর CH2 আর CH2 এই ইউনিটটা দেখ 3বার আছে অবভিয়াসলি ভাই, তাহলে বোরনের সাথে কোন ইউনিটটা 3বার লেগে আছে, দেখ CH2 আর, এই ইউনিটটা 3বার লেগে আছে, CH2 আর, এটা 3বার লেগে আছে না, এটা শর্টে এরকম লেখা আছে তোর বইয়ের মধ্যে, বোরন দিয়ে CH2 আর, এইভাবেও লেখা থাকতে পারে, আর এটাকে এইভাবেও লেখা থাকতে পারে। আগে এটা লিখলাম ভাই, আর CH2
3 বার বোরন। হয়ে গেছে, দেখেছিস? তোকে পরীক্ষাতে এটা আঁকতে দিতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো আঁকতে দিতে পারে, ঠিক আছে? এতদিন ক্লিয়ার? তার মানে ভাই যদি আমি অ্যালকিনের মধ্যে BH3 দিই, ওটা গিয়ে আমার আলটিমেটলি কোথায় দাঁড়ালো? এইখানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে বেলাটা? হয়ে গেছে, গেছিস? আঁকা গেছে? আচ্ছা, এই যে জিনিসটা পেয়েছি ভাই, এটাকে কি বলে? দেখ, এটাকে বলে হচ্ছে RCH2CH2, মানে কি? এটা বেসিক্যালি একটা অ্যালকাইল গ্রুপ হয়ে গেছে এখন। RCH2CH2 মানে একটা অ্যালকাইল গ্রুপই, ঠিক আছে? তাহলে 3খানা অ্যালকাইল গ্রুপ লেগে গেছে বোরেনের মধ্যে। এটাকে বলে কি? ট্রাই অ্যালকাইল বোরেন। এটাকে বলে কি? ট্রাই অ্যালকাইল বোরেন। এটাকে আমার কি বলে? ট্রাই অ্যালকাইল বোরেন। এটাকে বলেছে ট্রাই অ্যালকাইল বোরেন। এইবারে দেখ, ট্রাই অ্যালকাইল বোরেন যেটা ফর্ম হলো, এটার মধ্যে যদি তুই ভাই H2O2NaOH দিস, আমি ভাই আলটিমেট প্রোডাক্টটা আগে লেখাই হয়ে গেছে আমার। কীভাবে কী হলো মেকানিজম আমাদের সিলেবাসে নেই। পারঅক্সাইড বন্ডের মধ্যে অক্সিজেন গিয়ে ইলেকট্রন ট্রান্সফার করে সেগুলো সিলেবাসে নেই। এই যে ট্রাই অ্যালকাইল বোরেনটা ফর্ম হয়েছিল, সেটার মধ্যে H2O2NaOH দিলে ভাই আমার ফর্ম হবে হচ্ছে একদম আলটিমেট যে প্রোডাক্টটা। আলটিমেট প্রোডাক্ট আমি ফার্স্ট ক্লাসের শুরুতেই বলে দিয়েছি কীভাবে লিখবো, ঠিক আছে? অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করবো। তাহলে ভাই ট্রাই অ্যালকিল বোরনের মধ্যে আমি দিলাম H2O2NaOH, আমার ফর্ম হবে হচ্ছে অ্যালকোহলটা। তাহলে অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে আমার এখানে ওয়াটার এডিশন হয়েছে। তোকে পরীক্ষাতে কী কী কোশ্চেন করতে পারে? পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন করতে পারে হচ্ছে কোনো কনভার্সন অ্যালকিন থেকে অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি ভাই অ্যালকিন থেকে অ্যালকোহলের কনভার্সনে অ্যালকোহলটা আমার অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড হচ্ছে, তাহলে আমি সেই কনভার্সন করার সময় স্টেপ বাই স্টেপ কি ভেঙে দেখাবো? না ভাই, ভেঙে দেখানোর দরকারই নেই। আমি একটার উপর ডাইরেক্ট লিখে দেবো B2H6THF H2O2NaOH। বোঝা গেছে? এটা আমি একটা টেকনিক বুঝতে পারলাম ভাই। যদি কনভার্সনের সময় আমার ডাইরেক্ট অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করে অ্যালকোহল বানাতে আমি ডাইরেক্ট এরকম করে দেবো। এত ক্লিয়ার? বোঝা গেল? সেকেন্ড, যদি তোকে পরীক্ষাতে এরকম ভেঙে ভেঙে কোশ্চেন করে, তাহলে আমি ভাই ভেঙে ভেঙে প্রোডাক্ট লিখবো। এত ক্লিয়ার? বুঝতে পেরেছিস? যেরকম কোশ্চেন করবে আমি সেরকম অ্যান্সার দেবো। তাহলে এই হচ্ছে আমার অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার এডিশন। দেখ, মার্কনিক অফ ফ্যাশনে আমি ওয়াটার অ্যাড করেছিলাম দুভাবে করেছিলাম। মার্কনিক অফ ফ্যাশনে ফার্স্টে করেছিলাম H+H2O দিয়ে। H+H2O দিয়ে করার সময় রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যা অ্যারাইজ হয়। তার কারণ কি ভাই? কার্বোক্যাটায়ন ফর্ম হয়। তাহলে কার্বোক্যাটায়ন ফর্ম হলে শিফটিং টিফটিং হতে পারে। তাহলে ওই জন্য আমাদের চলেছিল হচ্ছে পরের মেথড অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, যেটা লাস্ট ক্লাসে পড়েছি। মার্কিউরি দিয়ে আমাদের রিএজেন্টটা ছিল, ঠিক আছে? গল্প তোকে বলেছিলাম। কিন্তু আমাদের ভাই মজার ব্যাপার হচ্ছে কোনটা, ওই রিঅ্যারেঞ্জমেন্ট যেহেতু সিলেবাসের মধ্যে নেই, ওই জন্য আমাদের আর এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করার দরকারই পড়ে না। তো যখন কোনো কনভার্সনের সময় অ্যালকিন থেকে অ্যালকোহল বানাবো মার্কনিক অফ ফ্যাশনে, আমি ডাইরেক্ট H+H2 দিয়ে বানিয়ে দেবো, কারণ আমাদের পরীক্ষাতে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের কেস নেই। কিন্তু ভাই যখন আমাদের দরকার পড়বে অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করে অ্যালকোহল বানানোর কথা, তখন দেখ এর কিন্তু আর কোনো অল্টারনেটিভ নেই। কারণ H+H2O দিয়ে ভাই এই প্রোডাক্ট আমার ফর্ম হবেই না। H+H2 দিয়ে আমার এই প্রোডাক্ট ফর্ম হবে না, ঠিক আছে? তাহলে আমাকে অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে কিন্তু অ্যালকোহল বানাতে গেলে এটা ইউজ করতেই হবে। এটা এই রিজেন্টকে মনে রাখতে হবে, B2H6THF H2O2NaOH। বোঝা গেল? তাহলে অ্যান্টি মার্কনিক অফে যখন আমি ওয়াটার অ্যাড করছি অ্যালকোহল বানাবো, রিজেন্ট আমার মনে আছে। আর মার্কনিক অফে যখন আমি ভাই অ্যালকোহল বানাচ্ছি, যেহেতু আমাদের সিলেবাসে রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা নেই, ওই জন্য আমি H+H2 ইউজ করবো। সিম্পল বাংলা কথা, তুই বুঝে গেছিস, ঠিক আছে? চল ফিচার্স বলে লেখ। ফিচার্স বলে লেখ। 1 নাম্বার, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন। ফিচার্স বলে নাম্বার 1 লিখছিস, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন। 2 নাম্বার লিখছি ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন, ঠিক আছে? এক্স্যাক্টলি অ্যান্টি মার্কনিক অফ বলবো না, কারণ তার কারণ আছে। তার কারণ ভাই মেকানিজম না জানলে বলা পসিবল না, ঠিক আছে? ওকে, চল 2 নাম্বার লিখ, ইন অ্যালকিন OH উইল বি অ্যাটাচড। তার মানে OH-টা আমার কোন কার্বন অ্যাটাচ হচ্ছে সেটা লিখছি। ইন অ্যালকিন OH-টা আমার কোন কার্বন অ্যাটাচ হলো? আমি অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন বলছি, ওই জন্য আমি কি বলবো বলতো? দেখ, OH-টা গিয়ে আমার লেস কনজেস্টেড কার্বনে লেগেছে, এইটাই অ্যাকচুয়ালি বলা উচিত, যেহেতু আমি এক্স্যাক্টলি অ্যান্টি মার্কনিক অফ টার্মটা বলিনি, আমি অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন বলেছি, ঠিক আছে? OH-টা গিয়ে কোন কার্বনে লাগলো? দেখ, সেই কার্বন যেখানে বোরনগুলো লাগছিল, তাই না? তাহলে আমি কি লিখলাম? 2 নাম্বারটা লিখে রাখছি, ইন অ্যালকিন OH ইজ অ্যাটাচড টু লেস কনজেস্টেড কার্বন, টু লেস কনজেস্টেড কার্বন।
and hydrogen is attached, হাইড্রোজেনকে শর্টে এইচ লিখবি, এটা বলতে লাগে না তোকে, শর্টে এইচ লিখছিস, ঠিক আছে। অ্যান্ড হাইড্রোজেন ইজ অ্যাটাচড টু মোর কনজেস্টেড কার্বন, ঠিক আছে। কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন, কনভার্ট propene to propan 1-ol and second question, propene to propan 2-ol। দুখানা কোশ্চেন দিয়েছি। ফার্স্ট কোশ্চেন কনভার্ট প্রোপিন টু প্রপান 1-ol, সেকেন্ড কোশ্চেন কনভার্ট প্রোপিন টু প্রপান 2-ol, ঠিক আছে। শুরু করে দে, একটা স্টেপে করবো, একটা স্টেপ, সিঙ্গেল স্টেপ লিখে রাখ, সিঙ্গেল স্টেপ বলে লিখে রাখ। এটা তুই মাল্টিপল স্টেপেও করতে পারবি, 10-12টা স্টেপেও করা যাবে এটা। কি করবি, ফার্স্ট কাজ তোর কি স্ট্রাকচার রাখবি, ঠিক আছে। আমি আগের দিন পড়তে আসিস কেন? ফার্স্ট কোশ্চেন বলেছে প্রোপিন টু প্রপান কনভার্সন তুই করছিস। হয়ে গেছে কনভার্সন। ফার্স্ট কোশ্চেন প্রোপিন থেকে প্রপান 2-ol, সরি প্রপান 1-ol, যাই হোক দুখানা দিয়েছে ভাই, একটা প্রপান 2 একটা প্রপান 1। কীভাবে করছি করে ফেলেছিস? হয়ে গেছে ভাই, তোর স্ট্রাকচার আঁকার সাথে সাথে অ্যান্সার তোর মাথা থেকে বেরিয়ে গেছিল, ঠিক আছে। প্রোপিনের স্ট্রাকচার রাখলাম ফার্স্টে, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এটা থেকে একবার বানাতে বলেছি কি ভাই, প্রপান 1-ol, তার মানে এইটা হচ্ছে প্রপান 1-ol। আরেকবার বানাতে বলেছি কি ভাই, প্রপান 2-ol, তাহলে CH3 CHOH CH3, এইটা হচ্ছে দুখানা কেস। ফার্স্ট কোশ্চেন বলেছে এটা ভাই প্রোপিন থেকে এটা বানাতে। তাহলে কি বুঝলাম ভাই, কিভাবে দেখছি কনভার্সন যখনই দেখছি আমি দেখলাম ভাই এই মলিকুলের মধ্যে বেসিক্যালি যদি আমি এই কার্বনে OH, এই কার্বনে OH আর এই কার্বনে H লাগাই তাহলে আমার হয়ে যাবে, তাই না? তাই তো করেছি ভাই, এই যে এই কার্বনে OH লাগিয়েছি, এই কার্বনটাতে আমি লাগিয়েছি OH আর এই কার্বনে লাগিয়েছি H, তার মানে আমি এখানে ওয়াটার অ্যাড করেছি। দেখ ওয়াটারের মধ্যে OH মাইনাসটা গিয়ে কোন কার্বনে লেগেছে, সেই কার্বন যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাই তো? আমি দেখে বুঝতে পারছি তো, স্ট্রাকচার থেকে বুঝতে পারছি ভাই দুখানার মধ্যে ভাই OH মাইনাসটা গিয়ে কোন কার্বনে লাগলো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি না কম? OH মাইনাসটা গিয়ে কোন কার্বনে লেগেছে ডাবল বন্ডের যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। তার মানে আমি কি বুঝলাম বলতো ভাই, এটা অ্যান্টি মার্কনিকভের দিকে চলে গেল। অ্যান্টি মার্কনিকভে ওয়াটার এডিশন মানে এইমাত্র করলাম, রিয়েজেন্ট আমার কি হবে, পুরো রিয়েজেন্ট আমার লিখতে হবে, ঠিক আছে। তাহলে চল লিখছি, B2H6 THF H2O2 NaOH, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে চল, বুঝে গেছিস। তোকে পরীক্ষাতে ভাই অনেক সময় দেখতে পারিস যে এই কোশ্চেনে হয়তো B2H6 এর জায়গায় BH3 লিখেছে, NaOH এর জায়গায় OH মাইনাস লিখে দিয়েছে, এই শর্টে তোকে লিখতে পারে। আমি তোকে আগের দিনই বলেছিলাম সেই একই ব্যাপার ভাই, শর্টে লিখে দিলে তুমি বুঝতে পারবো আমাকে কী বলছে, ঠিক আছে। তুই কোশ্চেনে কিন্তু দেখতে পারিস যে অনেক সময় তোকে বলবে ভাই এরকম শর্টে লেখা আছে B2H6 এর জায়গায় BH3 লেখা আছে, NaOH এর জায়গায় OH মাইনাস দেওয়া আছে, শর্টে এরকম লিখেছে BH3/OH মাইনাস। আমি বুঝলাম ভাই এটার কথাই বলছে, বোঝা গেল। সেকেন্ড কনভার্সন, তাহলে এটা একটা কনভার্সনের আমার অ্যান্সার বেরিয়ে গেল, ওই প্রপান 1-ol এর অ্যান্সার আমার বেরিয়ে চলে এসেছে। সেকেন্ড আরেকটা বলেছে কি ভাই এখান থেকে ওটা বানাতে, তাহলে কি বুঝলাম ভাই এই কনভার্সনটাতে OH মাইনাসটা গিয়ে কোন কার্বনে লাগলো, সেই কার্বনে ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তার মানে এটা কি হলো ভাই, মার্কনিকভ ফ্যাশনে ওয়াটার এডিশন হয়েছে বেসিক্যালি, আর হাইড্রোজেনটা গিয়ে লেগেছে সেই কার্বন যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাহলে এটা মার্কনিকভ ফ্যাশনে আমার ওয়াটার এডিশন হয়েছে। তাহলে মার্কনিকভ ফ্যাশনে ওয়াটার এডিশন মানে আমাদের সিলেবাসে তো ভাই ওটা লাগবেই না করতে, তাহলে কী লিখবো ভাই, রিয়েজেন্টটা কী দেবো বলে এখানে H+H2, ঠিক আছে, H+H2, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে দুখানা কনভার্সন, ঘুরিয়ে ঘুরিয়ে পাবো এই কনভার্সন, ঠিক আছে। মানে এই ধরনের কনভার্সন, ওয়াটার এডিশন, মার্কনিকভ ফ্যাশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি মার্কনিকভ ফ্যাশন, সিঙ্গেল স্টেপে করলাম ভাই। 2-3টে স্টেপে তো করতেই পারবো, 2-3খানা স্টেপে তুই এমনি করতে পারবি, ঠিক আছে। 2খানা স্টেপে তুই করতে পারবি এই কনভার্সন, একটা স্টেপে পেরে গেছি ভাই, 2খানা স্টেপ এমনি পারবো। কীভাবে করবো দেখ, আমি এখানে HBr দেবো, অ্যান্টি মার্কনিকভ করবো, একটা বিআর লাগবে, তারপর আবার অ্যাকোয়াস কেস দেবো, এটা হয়ে যাবে 2খানা স্টেপ। আমার তো টার্গেট ভাই স্টেপ কমানো, তাই তো ভাই ল্যাবে তাই করবো।
আমি 10টা স্টেপে একটা রিয়াকশন করবো না, একটা সিঙ্গেল স্টেপে করবো। কমন সেন্স বলে একটা স্টেপে রিয়াকশন করে যদি প্রোডাক্ট হয় আমি 10টা স্টেপের কথা ভাববো না। সিমিলার হতে যদি আমি ভাই এটা 2টো স্টেপে করতে যাই কী করবো, ফার্স্টের মধ্যে হবে HBr, তাহলে বিআর লাগবে এই কার্বনে, এইচ লাগবে এই কার্বনে, তারপরে দেবো ওর মধ্যে ভাই অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NOH, এই প্রোডাক্ট ফর্ম হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে চলো এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি 4 নাম্বার প্রিপারেশন। ওকে, ক্লিয়ার সবার, বোঝা গেছে? ওকে চল। আচ্ছা, অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে একটু নাম্বারিংটা একটু ঠিকঠাক করিতে চলতো, খাতার মধ্যে অসুবিধার কিছু নেই। অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে নাম্বার ওয়ান কী লেখা ছিল? বারবার অসুবিধার কিছু নেই, একটু মডিফাই করছিস নাম্বারিং, এতে অসুবিধার কিছু নেই। 1 নাম্বার কী ছিল মেথডটা? বাই সাবস্টিটিউশন, তাই তো? ওটা করেছিলাম কি বলতো, ফ্রম হ্যালো অ্যালকেন থেকে করেছিলাম। তারপরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আলাদা আলাদা করে করলাম। এই 2, 3, 4 হচ্ছে আমি কি করলাম বলতো, ফ্রম অ্যালকিন। তাহলে ফ্রম অ্যালকিন বলে কি হেডিং দিয়েছিলাম কোথাও? তাহলে দিয়ে দে, 2 এর আগে হেডিং দিয়ে দে ফ্রম অ্যালকিন থেকে কি করলাম এতক্ষণ ধরে, তাহলে 2 এর আগে হেডিং দিয়ে দে খাতার মধ্যে ফ্রম অ্যালকিন। ঠিক আছে, তাহলে 2, 3, 4 আমাদের হলো কি ভাই, ফ্রম অ্যালকিন। চল 5 নাম্বার এবার চলে আসি ভাই, 5 নাম্বার আমাদের প্রিপারেশন অ্যালকোহলের। শুরু করছি 5 নাম্বার প্রিপারেশন। লিখ, ফ্রম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন using from aldehyde and ketone using Grignard reagent. From aldehyde and ketone using Grignard reagent. From aldehyde and ketone using Grignard reagent. ঠিক আছে, like already studied in haloalkane haloarine. পড়া আছে। মনে পড়ে সেই ভাই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমি দিতাম গ্রিগনার্ড রিএজেন্ট। 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য কোন অ্যালডিহাইডটা ইউজ করতাম বল? ফর্মালডিহাইড। ঠিক আছে, তারপরে ভাই H3+ এর খেলা খেলতাম, প্লাস মাইনাসের খেলা খেলে অ্যালকোহল বানাতাম। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য কাকে ইউজ করতাম? ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড। ঠিক আছে, আর 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য কাকে ইউজ করতাম? কিটোন। ওকে, তাহলে ভাই আমার সিম্পল এই খেলা মনে আছে। 5 নাম্বার টেকনিক আমার তো হয়ে গেছে। এবার 6 নাম্বার লেখ। 6 নাম্বারটা একদম নতুন না, কনসেপ্ট আমার তোর পড়াই আছে। 6 নাম্বার লেখ, ফ্রম লাস্ট ক্লাসে পড়েছিলাম অক্সিরেন, এখানে কিন্তু কোশ্চেন আসবে। ফ্রম অক্সিরেন। ওকে চল শুরু করা যাক। একদম সিম্পল যে অক্সিডেন্টটা আছে ভাই, আমি সেই মলিকুলটাই নেবো। যাই হোক, অক্সিডেন দেবো, ফ্রম অক্সিডেন। হেডিংটা আরেকটু মডিফাই কর, ফ্রম অক্সিডেন ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট। অক্সিডেনের সাথে গ্রিগনার্ডের খেলা খেলবো। আগে তোকে বলেছিলাম এটা, যে এই খেলা হবে আজকে। ঠিক আছে, তুই মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিস। ফ্রম অক্সিডেন ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট। দেখ আমার কাছে আছে হচ্ছে এই সিম্পল গ্রিগনার্ড রিএজেন্ট RMgX বিআর, তুই যা ইচ্ছা না RMgX নে, চল RMgX। তুই বল RMgX এ কার মাথায় কী কী চার্জ আছে বলে দে, বলবি, আমি লিখবো। ঠিক আছে, আর এর মাথায় মাইনাস, এমজির মাথায় +2, আর এক্স এর মাথায় মাইনাস আছে জানি, কিন্তু ও কোনো কাজে লাগে না। ঠিক আছে, মানে এই সব জায়গায় কোনো কাজে লাগছে না। RMgX আছে ভাই, এর মধ্যে আমি দিলাম হচ্ছে লাস্ট ক্লাসে পড়া অক্সিডেন, একদম সিম্পল অক্সিডেন, এইটা দিচ্ছি। চল ও CH2 এটা 3 মেম্বার্ড অক্সিডেন, চল দিয়ে দে এর উপরে দে। এটা হয়ে গেছে, চল ক্লিয়ার এত অবধি? এই যে ভাই অক্সিডেন দিলাম, ভালো করে এবার দেখবি, তোকে পরীক্ষাতে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবে না কেন কি জন্য রিয়াকশন হচ্ছে, জিজ্ঞেস করে না। দেখ এই যে ভাই অক্সিডেন দিয়েছি, আচ্ছা লাস্ট দিন তোকে আমি কিন্তু হ্যালোঅ্যালকেন হ্যালোরিনের ওইসব কিছু মুখস্থ করার পর পাঠিয়েছিলাম, দেখেছিস তো? ফ্রেয়ন, তারপরে হচ্ছে DCM মানে ডাইক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, 1-2খানা পয়েন্ট ওখানে তোকে একটু মনে রাখবি। যদি আজ অব্দি ভাই DDT বাদ দিয়ে কোনো কোশ্চেন আসেনি। ঠিক আছে, DDT বাদ দিয়ে কিছু আসেনি, কিন্তু তোর বইয়ের মধ্যে আছে কিন্তু। ঠিক আছে, চল দেখ এই যে আমি দিলাম অক্সিডেনে, তুই আমাকে বল এই অ্যাঙ্গেলগুলো ম্যাথমেটিক্যালি কত হওয়া উচিত বলতো? 60 ডিগ্রি। কীভাবে বললি? আরে ভাই একটা ট্রায়াঙ্গেল ভাই, একটা ট্রায়াঙ্গেলের ওই অ্যাঙ্গেলগুলো আমার 60 ডিগ্রি হওয়া উচিত। ঠিক আছে, তুই ম্যাথসের মধ্যে কোনো না কোনো ফর্মুলা হয়তো পড়বি বা পড়েছিস। কোনো একটা পলিগনের মধ্যে ধর, একটা পলিগনের নাম্বার অফ সাইড হচ্ছে ধর এনখানা ধর সাইড আছে, তাহলে ভাই পলিগনের অ্যাঙ্গেলটা কত হবে? ইন্টারনাল অ্যাঙ্গেল কোনো পড়েছিস এরকম ফর্মুলা? 2n - 4/n × 90 ডিগ্রি, কোনো ফর্মুলা পড়েছিস? 2n - 4/n × 90 ডিগ্রি। ঠিক আছে, তো ভাই এখানে তুই এনের জায়গায় 3 বসাবি, দেখবি 60 আসবে। আচ্ছা যাই হোক, চল
তাহলে এটার ম্যাথমেটিক্যালি অ্যাঙ্গেল কত হওয়া উচিত 60। ম্যাথমেটিক্স বলছে ভাই কেমিক্যালি অ্যাঙ্গেলটা কত, এই কার্বনগুলোর হাইব্রিডেশন কত বলতো এসপি, তাহলে বল এটার অ্যাঙ্গেলটা কেমিক্যালি কত 109.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভাই কেমিক্যালি অ্যাঙ্গেলটা 109.5 আর ম্যাথমেটিক্যালি হচ্ছে 60 ডিগ্রি। তার মানে ভাই ম্যাথমেটিক্স আর কেমিক্যালের মধ্যে ভাই কেমিস্ট্রির মধ্যে এখানে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে যে ম্যাথমেটিক্যালি যেটা হওয়া উচিত ছিল আর কেমিক্যালি যেটা হচ্ছে হাইব্রিডেশনের জন্য দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি আমার কোনো ধর একটা 6 মেম্বার রিংয়ের ম্যাথমেটিক্যালি কত হয় আমি এটা ধর বার করছি। 6 মেম্বার রিং ধর বেনজিন, ঠিক আছে, বেনজিন 6 মেম্বার রিং ভাই, এটা বেনজিন রিং। 6 মেম্বার রিংয়ের আমি যদি ম্যাথমেটিক্যালি বার করি তাহলে 2n-4/n × 90 ডিগ্রি, 2n-4/n × 90 ডিগ্রি কত হচ্ছে বলতো, ক্যালকুলেট কর কত হচ্ছে 8/6 4/3 কত হচ্ছে ভাই, কত হচ্ছে বল 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভাই ম্যাথমেটিক্যালি 120 হয়েছে। বেনজিনে অ্যাঙ্গেলগুলো কত হয় কেমিক্যালি, এই কার্বনগুলো হাইব্রিডেশন কী হয় বেনজিনে sp2, sp2 তে অ্যাঙ্গেল কত হয় বলতো 120 হয়। দেখে বেনজিনে ভাই ম্যাথমেটিক্যালি যত কেমিক্যালিও ততই হয়, এই জন্য বেনজিন হাইলি স্টেবল মলিকুল, ঠিক আছে। স্বাভাবিকভাবেই ভাই এর মধ্যে অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স নেই, কিন্তু দেখ এখানে আমার কেমিক্যালি আর ম্যাথমেটিক্যালি একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ডিফারেন্স যত কম হবে আমার রিং তত স্টেবল হবে, ঠিক আছে। ডিফারেন্সটা যত কম হয় রিংটা আমার তত স্টেবল হয়। এই ডিফারেন্সটাকে বলেছে অ্যাঙ্গেল স্ট্রেন। এই অ্যাঙ্গেল স্ট্রেন যত বেশি হবে তত হচ্ছে আমার স্বাভাবিকভাবেই রিংটা আনস্টেবল হবে, বুঝতে পেরেছিস। অ্যাঙ্গেলে যত গন্ডগোল হবে এরকম তত আমার রিং হবে হচ্ছে আনস্টেবল। এই অ্যাঙ্গেল স্ট্রেনের ডিটেলস জিনিসপত্র আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। তো এখানে আমি বুঝলাম ভাই এই সিস্টেমের মধ্যে একটা অ্যাঙ্গেল স্ট্রেনের গল্প আছে, তার মানে আমার রিঅ্যাক্টিভিটি এর ভালোই আছে, এর আমার ভালোই রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তার মানে আমার কী হচ্ছে বলতো ভেঙে চুরে যেতে চায় স্বাভাবিকভাবেই। এখন যদি ভাঙতে চায় তাহলে ভাঙাটা কীভাবে হবে, চল শুরু করা যাক। ভাঙবো কীভাবে, তুই দেখ এই অক্সিজেনে বলতো কার মাথায় কী চার্জ আছে বল দেখি, বলে ফেল জানিস অক্সিজেনে কার মাথায় কী চার্জ আছে বল, ও এর মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস, খুব ভালো কথা। তাহলে ভাই এক্স্যাক্টলি সেম খেলা, কোন খেলা, তাহলে অক্সিজেন তো আমার ইলেকট্রন নিয়ে নিতে চাইছে, ঠিক আছে, অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিতে চাইছে কার থেকে, কার্বনের থেকে। এই কার্বন যদি কারোর থেকে ইলেকট্রন পেয়ে যায় তাহলে অক্সিজেন ভাই ইলেকট্রনটা নিয়ে নেবে। তাহলে বলে এখানে ইলেকট্রন দেওয়া নেওয়ার মতন সুন্দর সুযোগ আছে। আর এমজিএক্সের মধ্যে কে ইলেকট্রনটা দিত মনে আছে, কে দেবে বল ইলেকট্রন, আর এর মাথায় থাকা মাইনাস গিয়ে তাহলে এই কার্বন অ্যাটাক করবে, আর দেখ এই ওসি বন্ডের দুখানা ইলেকট্রন চলে যাবে হচ্ছে অক্সিজেনের মাথায়, ঠিক আছে। এক্স্যাক্টলি আমি এখানে কি খেলতাম, ওখানে খেলতাম কার্বনিলে গিয়ে অ্যাটাকটা করতো, তাহলে ভাই অক্সিজেন ওখানে ইলেকট্রন টানতো, এখানে আমার সেম খেলা হচ্ছে। তাহলে প্রোডাক্টটা আমি আঁকছি, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 এর ইন্ট্যাক্ট থাকলো, এদিকে তাহলে আমার এই CO বন্ডটা ভেঙে গেছে, তাহলে এদিকে ভাই ও এর মাথায় চলে এসছে মাইনাস চার্জ, আর এই CH2 সাথে আমার কী লাগলো, এই আরটা লাগলো, তাহলে এই CH2 সাথে লাগলো হচ্ছে আর, আর বাকি বারটা কী হবে, ও এর সাথে আমার তো MgX লেগে যায় আমি জানি, তাহলে ও এই মাইনাস Mg+2x, বোঝা গেছে। এই খেলা আমি এর আগে খেলতাম কার্বনিলের মধ্যে, এখন খেললাম আমি কোথায় অক্সিজেনের মধ্যে। তাহলে আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করলো, আর এই CO সিগমা বন্ডটা অক্সিজেন আমার ভেঙে গেল। একই ভাই সিগমা বন্ড এখানে ভাঙা কোনো ব্যাপার নয়, তার কারণ কি এখানে অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য সিগমা বন্ড অটোমেটিক্যালি নিজে থেকেই ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে ভাই আর মাইনাস গিয়ে অ্যাটাক করলো, নিজে থেকে ভাঙেনি, আর মাইনাস গিয়ে অ্যাটাকটা করেছে, আর CO বন্ড আমার ভেঙে গেছে। এত ক্লিয়ার বোঝা গেল। তোকে পরীক্ষার সময় ভাই কারোর মাথায় চার্জ দেখানোর দরকার নেই, এই কথাটাকে আমি এর আগে বলেছিলাম হ্যালো অ্যালকেনে, তাহলে আমিও দেখাবো না এরকম। তাহলে এই জিনিসটা আমি পেলাম ফার্স্ট স্টেপে, ক্লিয়ার। তাহলে আমি পেয়েছি কি ভাই আর CH2 OMgX, এই জিনিসটা আমি পেলাম, বোঝা গেছে। আচ্ছা দেখ এই যে জিনিসটা পেলাম, এইবারে এর মধ্যে H3O+ দিলে প্রোডাক্টটা তুই আঁকবি, এর মধ্যে H3O+ দিলাম, প্রোডাক্ট তুই এঁকে ফেল খাতার মধ্যে, এর মধ্যে দিলাম হচ্ছে H3O+, প্রোডাক্ট তুই আঁকছিস। হয়ে গেছে আঁকা, প্রোডাক্ট আঁকলাম কীভাবে ভাই, H3O+ মানে কী খেলবো, প্লাস মাইনাস খেলবো। তাহলে কোথা দিয়ে কাটাকুটি করতে হবে তো জানা আছে ভাই, ও এর মাথায় আছে মাইনাস, তাহলে এর সাথে কে যাবে ভাই H+ এর পার্টটা, আর ওই দিকে চলে যাবে কে OH- এর পার্টটা। তাহলে আমি কী প্রোডাক্ট পাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে কি, একটু ভদ্রভাবে আঁকি ভাই, আর CH2CH2OH, আর CH2CH2OH প্লাস সাইড প্রোডাক্ট আমি কী পেলাম বল, সাইড প্রোডাক্ট কী হবে MgOH, ঠিক আছে, MgOH। তাহলে আমি কী পেলাম দেখ, অ্যালকোহল পেয়েছি, ওকে, অ্যালকোহল পেলাম, ক্লিয়ার। আচ্ছা কী বুঝলি বলতে এখান থেকে, অ্যালকোহল পেয়েছি, আর স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে RMgX, ওকে। তাহলে ভাই আমি গ্রিগনাটকে ইউজ করে বানাতে পারছি কি, অ্যালকোহল বানাতে পারলাম। আরও কি বুঝলাম দেখ, স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যতগুলো কার্বন ছিল, প্রোডাক্টে আমার নাম্বার অফ কার্বন কতগুলো বেড়ে গেল বলতো, দুখানা। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল দেখ যতগুলো কার্বন ছিল, প্রোডাক্টে নাম্বার অফ কার্বন দেখ দুখানা বেড়ে গেছে, ঠিক আছে। স্টার্টিং ম্যাটেরিয়ালে যতগুলো কার্বন ছিল, প্রোডাক্টে আমার নাম্বার অফ কার্বন বাড়লো হচ্ছে 2খানা, দেখতে পাচ্ছি ভাই। তার মানে কোনো রিয়াকশানে যদি কনভার্সন করার সময়
আমার ভাই দুখানা কার্বন বাড়াতে হয়, দুখানা কার্বন যদি বাড়ানোর দরকার পড়ে আমি এই মেথডটা ইউজ করব, ঠিক আছে? তাহলে কোনো কনভার্সনে যদি আমার দুখানা কার্বন বাড়ানোর দরকার পড়ে তাহলে আমি এই মেথডটা ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ফিল করতে পারলাম ভাই রিয়াকশানটা দেখে, ঠিক আছে? এটা লিখে রাখ। দিস রিয়াকশন ইজ ইউজড ফর double step up. This reaction is used for double step up. ঠিক আছে, ডাবল স্টেপ আপ। ওকে, দেখেছিস? দেখি এবার তোর জন্য কোশ্চেন, লাইক কনভার্ট মিথাইল ব্রোমাইড টু প্রোপানল। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু প্রোপানল কর। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু প্রোপানল। পরের সপ্তাহে এক্সাম হবে, ঠিক আছে? মঙ্গলবার দুখানা এক্সামের কপি ডিউ আছে, দিয়ে দেবো। এই রবিবারে একটা পাঠাবো আর শনিবারে হয়তো একটা পাঠাবো। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু প্রোপানল কর, একে ভাবনা চিন্তা কর, পেরে যাবি। মিথাইল ব্রোমাইড থেকে প্রোপানলে কনভার্ট করতে বলেছি, তাহলে তো স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে? মিথাইল ব্রোমাইডই হবে, অন্য কেউ হবে না নিশ্চয়ই। চল, যার যার হয়ে গেছে একটুখানি ওয়েট কর, বাকিটা করুক, তারপর আমি বলে দিচ্ছি। মিলিয়ে নিবি, ঠিক আছে? মানে রাইট দিবি নিজেই। চল, তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী বলেছে ভাই? মিথাইল ব্রোমাইড। তাহলে ছবি আঁকলাম স্টার্টিং ম্যাটেরিয়ালের, CH3Br। প্রোডাক্ট আমার কী হয়েছে ভাই? প্রোপানল, CH3 CH2 CH2OH।